এই দেখেন, ম্যাগাজিন কভার ডিজাইনের উপরে দেখতে পাচ্ছি। তো আমরা ইতিপত্রে ম্যানিপুলেশন তো মোটামুটি দেখেছি, আমরা আরো দেখবো। এবং আজকে ম্যাগাজিন ডিজাইনের মধ্যে আগে আমরা একটু আইডিয়াটা নিয়ে নিই যে ম্যাগাজিন ডিজাইনটা আসলে হয় কি ধরনের। আমরা যদি এখান থেকে দেখি, এখানে আসেন, ম্যাগাজিন ডিজাইন, এখান থেকে আমরা অনেক দেখেন দেখতে পারতেছি। এখানে একটা ক্যারেক্টারকে বিশেষ করে ফোকাস করে ডিজাইনটা বানানো হয়। অনেক সময় একটা ক্যারেক্টার হইতে পারে, একটা প্রোডাক্ট হইতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে ক্যারেক্টারই হয় ম্যাগাজিনের ক্ষেত্রে। যে কোনো সেলিব্রিটি টাইপের একজনকে ফোকাস করে জিনিসটাকে বানানো হয়, যে সে একটা কোনো কাজ করেছে বা কোনো অ্যাওয়ার্ড পেয়েছে, এরকম জিনিসকে হাইলাইটস করেই ম্যাগাজিনটা তৈরি হয়। এটা অনেক রিলেটেড হইতে পারে, দেখেন এটা ফ্যাশন রিলেটেড, অনেকে আছে দেখেন অ্যাওয়ার্ড রিলেটেড, এইটা এটা ফ্যাশন রিলেটেড এর নতুন কিছু ফিফা অ্যাওয়ার্ড পাচ্ছে সেটার জন্য হইতে পারে। দেখেন এটা বিল গেটস কোনো একটা বিজনেস অ্যাওয়ার্ড পেয়েছে, এটার জন্য হইতে পারে। আবার ডিজাইনের জন্যও হইতে পারে। যেমন আমি যদি বলি ডিজাইনের মধ্যে এরকম যে আহ, বাংলাদেশে একটা সেমিনার হয়েছে, যেখানে মনে করেন বাইরে থেকে কোনো একজন ব- বাইরের কোনো একটা বড় ডিজাইনার আসছে, তাকে নিয়ে একটা ম্যাগাজিন লিখা হয়েছে, তাহলে সেটার উপরে ডিপেন্ড করেও এই ডিজাইনগুলো তৈরি করা যায়। দেখেন এখানে একটা জিনিস একটু ফোকাস করেন, দেখেন একটা সাবজেক্ট থাকতেছে, ম্যাগাজিনের যে নাম সেটা উপরে থাকতেছে হাইলাইটস করা, এবং কিছু ছোট ছোট টেক্সট, এবং একটা হুক টেক্সট যেটা দিয়ে আপনাকে আকর্ষণ জাগাবে এরকম কিছু লেখা থাকতেছে। তাহলে এই কয়েকটা কম্বিনেশনে এবং বারকোড, দেখেন প্রত্যেকটাতেই দেখেন বারকোড আছে, দেখতে পারতেছি। তাহলে এই জিনিসগুলোর সমন্বয়ে মেনলি ডিজাইনটা ক্রিয়েট করা, দেখেন প্রত্যেকটাতে এখানে দেখেন, দেখতে পারতেছি। তাহলে এই ডিজাইনটা এখন কিভাবে ক্রিয়েট করা হচ্ছে বা কিভাবে লিখা হচ্ছে সেটা হচ্ছে ব্যাপার। আমি এখান থেকে ইন্সপিরেশন নিচ্ছি, মনে করেন বিউটি দেওয়া আছে এইটা, ফ্যাশন উইক। আমি লিখাগুলো দরকার, আমার লিখার প্রয়োজনের জন্য আমি এখান থেকে জাস্ট এই লিখাটাকে নিচ্ছি। এটা যে লেখাগুলো আছে এই লেখাগুলোকে আমি এখান থেকে কপি করবো, জাস্ট এখান থেকে আমি গুগল লেন্সে যাচ্ছি। দেখতে পাচ্ছি গুগল লেন্সে যখন যাচ্ছি দেখেন অটোমেটিক্যালি কি লিখছে, কপি টেক্সট অপশন, দেখেন আমার এখানে কপি করার অপশন চলে আসছে, টেক্সট গুলো দেখতে পারতেছি। আমি ক্লিক করলে এখানে সবগুলো টেক্সট এখানে কপি হয়ে গিয়েছে। তা আমি যখন ডিজাইন করব তখন এখান থেকে আমি টেক্সট গুলো নিয়ে নিব, আপাতত এখানে এভাবেই থাকুক। এবং দেখেন এই স্টাইলের কিছু আরো আপনাকে সাজেস্ট করতেছে, ইমেজ সার্চের মাধ্যমে আপনি এটাকে খুঁজে বের করতে পারেন ম্যাগাজিন। আচ্ছা, তাহলে এটা সাইজ এবার কেমন হবে, দেখেন আমি এখানে অটোমেটিক্যালি কিছু সাজেশন নিয়ে রাখছি। দেখেন আমি চ্যাট জিপিটি কে বলছি ক্রিয়েট ডিজাইনের জন্য মানে স্টেপ বাই স্টেপ আমাকে কিছু সাজেশন দাও। দেখেন স্ট্যান্ডার্ড সাইজ যেটা ইউএস ভেরিয়েন্ট সেটা হচ্ছে দেখেন 8.5 ইন্টু 11 ইঞ্চি, দেখতে পারতেছি। রেজুলেশন কত হবে, ডিপিআই দেখেন 300 ডিপিআই দেওয়া আছে, সিএমওয়াই কে কালার মোডে হবে, ব্লিড দেওয়া আছে দেখেন 0.125 ইঞ্চির ব্লিড থাকবে। ব্যাকগ্রাউন্ড হোয়াইট রাখতে পারেন, পরবর্তীতে আপনি নিজের প্রয়োজন মতো এটাকে কালার চেঞ্জ করতে পারেন। আচ্ছা, এখানে দেওয়া আছে সেম, দেখেন এখানে কি লিখে দিছে, সে আমাকে হোয়াইট দিয়ে দিছে, হাইট দিয়ে দিছে, এটা তো দেখলাম। লেআউটে দেখেন সেভ এরিয়ার জন্য কিছু দিয়ে দিছে, এখানে আমাকে কিছু গাইডলাইনস, আমি এগুলো ফলো করব না। আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য বা জিনিসগুলোকে একটা আমার স্লাইডে রাখা উচিত ছিল, আমি স্লাইড রেডি না করে জাস্ট টাইম কম পেয়েছিলাম, এই জন্যই তো আপনাদের ক্লাস শুরু হইতে আজকে একটু লেট হয়ে গিয়েছে। আচ্ছা, সেন্টার মার্জিনের জন্য কিছু জায়গা রাখছেন, লেফট রাইট সাইডে কিরকম হবে, ডেট আর বারকোড দেখতে পাচ্ছেন, যে এটা কত তারিখে রিলিজ হচ্ছে সেটার একটা ডেট এবং বারকোড, এই জিনিসগুলা স্ট্রাকচার এরিয়ার মধ্যে থাকবে। এবং এখানে দেখেন স্টুডেন্ট একটা একটা যে ট্যাগ লাইন বা ট্রিক্স দেওয়া আছে, গাইড মেক্স ডিজাইন গুড। আপনি যদি এইভাবে গাইড তৈরি করে রাখেন তাহলে আপনার ডিজাইনগুলোকে অনেক সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারবেন, এটার জন্য এই গাইডটা নিতে বলেছে। ব্যাকগ্রাউন্ডের ইমেজ দেখেন প্রত্যেকটাতে দেখেন একটা সাবজেক্ট থাকতেছে ব্যাকগ্রাউন্ড ইমেজের ক্ষেত্রে, এবং সেটাকে সাবজেক্টের এজ গুলোকে রিফাইন এজ থেকে ঠিকঠাক করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনাকে ইউজ করতে বলতেছে ভালো যদি দরকার হয়। এবং রুলস এর মধ্যে দেখেন বিগ হবে, বোল্ড হবে, ইউনিক ফন্ট হবে, আবার কি লিখছে ট্যাগ লাইন বা অ্যালাইনমেন্ট ঠিক থাকবে, এই জিনিসগুলোকে উল্লেখ করার কথা বলেছে। তাহলে দেখেন মোটামুটি এখানে আপনাকে যত আপনি পড়তে যাবেন অনেক আপনি এখানে ডিটেলস গুলো পেয়ে যাবেন, আমার এত ডিটেলস যাওয়ার দরকার নেই। আমি আপনার নিজের মতো করে বানাবেন, কিন্তু শুধু আপনি এখান থেকে যে জিনিসগুলো মেডনেটরি নেওয়াই লাগবে সেই জিনিসগুলো লাগবে। যেমন আমরা আগে দেখলাম যে মেডনেটরি কোন কোন জিনিস, দেখেন হেডলাইন যেটা আপনার আহ ম্যাগাজিনের নাম সেটা হচ্ছে, এবং ডেট, দেখতে পাচ্ছেন এগুলো মেডনেটরি। তারপর সাবটেক্সট যেটাকে আপনি হাইলাইটস করতেছেন এই বুকের মধ্যে, এবং একটা হুক টাইটেল এবং বারকোড, এইগুলো হচ্ছে মেডনেটরি। আর একটা
সাবজেক্ট পিকচার যেটা সেটা হচ্ছে ম্যান্ডেটরি, আর বাদ বাকি সব আপনি নিজের ভিতরে ইউজ করতে পারবেন। তাহলে আমরা দেখেন সাইজ আগে আমরা জানি যে 8.5 বাই 11, তাহলে আমি এখান থেকে যদি ক্রিয়েটে চলে যাই, এখান থেকে আমরা ইঞ্চিতে চলে যাচ্ছি। 8.5 বাই হাইট হচ্ছে 11 ইঞ্চি। 11ই তো দেখলাম মনে হয়, দেখি 1 মিনিট। হ্যাঁ, 11 ইঞ্চি ঠিক আছে, স্ট্যান্ডার্ড ইউএসএস হয়েছে 300। আর এটা CMY কে, যেহেতু আমি এটা প্রিন্ট আউটে যাব, হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, যা যা আছে সেভাবেই থাকুক। আমি জাস্ট এখান থেকে, এখানে দেখেন এক্সট্রা ভাবে অ্যাডভান্সের মধ্যে যদি যান আপনি, এখানে এখানে ব্লিডের কিন্তু অপশন নাই, আছে কি? নাই। সো আমার এখান থেকে যদি ইলিস্ট্রেটরে করেন তাহলে ব্লিড দিবেন, এটা যদি ফটোশপে করেন ব্লিডের প্রয়োজন হবে না। আমি ক্রিয়েট করে নিচ্ছি, হয়েছে। এখন আমার দেখেন ব্লিড তো নাই, কিন্তু আমি তো মার্জিন নিতে পারি, এখানে নিতে পারি না সেভ এরিয়ার জন্য। তাহলে মার্জিনটা আমি কিভাবে নিব? এইখানে দেখেন আমার, এইখানে আসেন, গাইডের অপশন আছে, এডিট ইমেজে, কই গেল, ভিউ গাইড, ফাইল গাইড, কি ব্যাপার শো করতেছে না কেন গাইডটা? এডিট, লেআউট, ঠিক আছে, গাইড শো করে না। আচ্ছা, আমি এখান থেকেও নিতে পারবেন, ভিউ গাইড নামে অপশন আছে। 1 মিনিট। হ্যালো স্যার, জি জি জি, বলেন। হ্যালো। ভিউতে আছে দেখেন, ভিউ ভিউতে এর, আছে গাইড। ভিউ এর মধ্যে গাইড, হ্যাঁ মেক গাইড, ঠিক আছে। এখানে দেখেন মেক নিউ গাইড, আমি তো বললাম খুঁজে পাচ্ছিলাম না। আচ্ছা, এখান থেকে দেখেন আপনার পজিশন অনুযায়ী আপনি কতটুকু জায়গায় নিতে চাচ্ছেন গাইডটা। আপনি এখান থেকে যদি মনে করেন 2 পিক্সেলস এর 5 পিক্সেলস দিয়ে দিলাম, বা আপনার 0 পয়েন্ট যতটুকু লাগে, এখানে পিক্সেলস আসতেছে, আমার ইঞ্চিতে নিব কত, 0.125 ইঞ্চি, IN দিচ্ছি। এবার আপনি ক্লিক করেন, এই তো দেখেন আসছে। এখানে দেখেন অটোমেটিক্যালি এক সাইড আসছে, আমার তো দরকার 4 সাইডেই। সেম ভাবে এখানে আসেন আবার, গাইড, ক্লিয়ার গাইড করে দিলাম, গাইড নাই করে দিলাম। আবার আমি যাচ্ছি গাইডের মধ্যে, গাইড লেআউটে ক্লিক করেন, আসছে একটা দেখেন স্টাইল একটা, আমি এটা নিতে চাচ্ছি না। আমার যেরকম লাগবে আমি এখান থেকে নিবো। গাইড নাম্বার লাগবে আমার 4টা, কলাম 4টা লাগবে না, একটা দেখেন 2টা নিচ্ছি। আচ্ছা, গেটার কত লাগবে, এখান দেখেন 20 পিক্সেলস এর দেওয়া আছে। বা আমি এখান থেকে মার্জিন নিয়ে নিতে পারি, দেখতে পাচ্ছেন, যদি এটা বাদ দিয়ে দিই মার্জিন নিয়ে নেন, কতটুকু নিচ্ছেন, 20 আসছে, 20 পিক্সেলস এর নিতে চাচ্ছি না আমি, 0.125 এ নিতে চাচ্ছি। প্রত্যেকটাতে সেম 0.125, সবগুলো ইঞ্চি হবে। আমার পিক্সেলস আসছে, কারণ আমার পিক্সেলসে নেওয়া আছে, IN, আই, প্রত্যেকটাকে Ctrl+C Ctrl+V দিয়ে দিচ্ছি, হচ্ছে, হয়ে গেছে। এখন আমি এখান দেখেন যে কোনো কালার দেওয়ার পর ক্লিক করে দেন, এবার আপনি এখান থেকে লকও করে দিতে পারবেন। আপনি এখানেও পারবেন, এখানেও লকের অপশন আছে, গাইডের মধ্যে যদি আপনি এখানে দেখেন, গাইডের মধ্যে ক্লিক করেন, এই দেখেন লকের অপশন এখানেও আছে। আবার আপনি চাইলে ভিউ থেকেও করে নিতে পারেন, এখানে আসেন গাইড, গাইডের মধ্যে এখানে লক ক্লিক করেন, তাহলে আর গাইড গুলো নড়বে না। ঠিক আছে, বুঝতে পারছি, ক্লিয়ার। এবার আমার, এটা আমার লেআউট হয়ে গেছে। এবার আমার যে যে জিনিসগুলো দরকার বা যে যে ইনফরমেশন গুলো দরকার সেটা আগে দরকার। আমি এখান থেকে টেক্সটে দেখি, টেক্সট আমরা একটা কপি করার মতো রেখেছিলাম, এখানে কি আছে, বিউটি লেখা আছে, আমি এইটুক লেখাগুলোকে, পুরো লেখাটাকে কপি করে নিলাম। ফটোশপের মধ্যে আসেন, পরবর্তীতে এগুলো আমি সাজিয়ে নিব। আপাতত এখানে ক্লিক করতেছি, Ctrl+V দিচ্ছি, দেখছেন সবগুলো আসছে। আমি এটা লেআউটটাকে ঠিক করে নিচ্ছি। এখান থেকে লেআউট দেখেন সেন্টার ওয়াইজ করা আছে, আপনি এখানে এসে এটাকে অ্যালাইন ঠিক করে নেন, এবং আপনি সাইজটাকে এখান থেকেও কম বেশি করে নিতে পারেন। আচ্ছা, পরবর্তীতে আমি এগুলোকে ইউজ করব কোন জায়গায়, যেটা সেটা, যেমন আমার বিউটিটা আলাদা করা লাগবে, Ctrl+X দিয়ে কাট করেন, বাইরে নিয়ে চলে আসেন, Ctrl+V দিয়ে, হয়েছে। এবার আপনি এটাকে বড় করেন আপনার ডিজাইন ওয়াইজ, যেইভাবে আপনাকে এটাকে ইউজ করতে হবে।
হয়েছে? আমি গাইডের মধ্যেই রাখতেছি, গাইডের বাইরে দিচ্ছি না। আচ্ছা। আচ্ছা, নিজের মতো করে আপনি এটা সাজায় নেন। ওকে, থাকলো। ওকে, বিউটি হয়েছে। তারপরে এখানে দেখেন ডেট কত ছিল, ইস্যু ডেট হচ্ছে, এখানে কত নাম্বার ভলিউম, এইটা আমি এখান থেকে অ্যাড করে দিচ্ছি। এক্স কাট করলাম সেম ভাবে। কি ব্যাপার, কন্ট্রোল ভি দেন। এটাকে আমি নিজের মতো করে সাইজ রিসাইজ করে নিতে পারবেন, আপনি চাইলে আরো ছোট করে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। সব জিনিস আপনার একই সাইজের তো দরকার নেই। আচ্ছা, রাখলাম। আচ্ছা, এইবার আমি কিছু সাবজেক্ট এলিমেন্টস গুলো নিয়ে আসতে চাচ্ছি, এগুলোকে আমরা পরে সাজাবো। আমি ফন্টটাকে রেগুলার দেওয়া আছে, আমি অ্যাটম ফন্ট ইউজ করতেছি না, আমি এখান থেকে এরিয়ালে নিয়ে আসতেছি। এবং এটা ন্যারো আছে, ন্যারো থেকে আমি জাস্ট রেগুলার দিয়ে দিচ্ছি। এবং সাইজটাকে আমি আরো ছোট করে নিব ডিজাইনের মধ্যে ইউজ করার জন্য। থাকে এটা এখন। আচ্ছা, এইটাকে আপাতত এখানে হাইলাইটস এই পাশেই রাখতেছি। এইবার দেখেন আমার কি লাগবে, এখন মেন সাবজেক্টটা লাগবে। তা আমি কিছু পিকচার ইতিমধ্যে ডাউনলোড করে রাখছি যেখানে ইউজ করব বলে, প্লেস এমবেড। আমি চাইলে এগুলো, আপনারা চাইলে আমি দিয়ে দিব। আমি এখান থেকে দেখেন এই পিকচারটাকে পিছনে ইউজ করতে চাচ্ছি। হয়েছে? এটাকে আমি নিজের মতো করে একটু রিসাইজ করে নেন। উপরে আছে, এটাকে আমি জাস্ট নিচে দিয়ে দিচ্ছি। পরবর্তীতে আমি কালার চেঞ্জ করবো, অসুবিধা নাই। হয়েছে? আচ্ছা, এইখানে আমি এই টেক্সটটা ইউজ করলাম, মোটামুটি এখানে ঠিক আছে, টেক্সট এটার পজিশনও ঠিক আছে, ম্যাগাজিনের পিকচারও ঠিক আছে। এখন আমি এটার মধ্যে আরো কিছু জিনিস ইউজ করব, আমি এখান থেকে নিয়ে আসতেছি। প্লেস এমবেড, ফাইলে যাচ্ছি। আচ্ছা, আমি আহ, যে জিনিসগুলো এতক্ষণ ধরে করলাম, এখানে তো বোঝানোর মতো বা না বুঝতে পারার মতো কিছু নাই, তাই না? কি বুঝতে পারছেন সবকিছু তো? জি স্যার। আচ্ছা, আমি এখানে দেখেন একটা গ্রে, আপনি এটা গ্রেডিয়েন্ট যে কোনো একটা নিয়েও নিতে পারেন। আমি এখান থেকে দেখেন এটা একটা জাস্ট গ্রে একটা ইয়া, আমি এখান থেকে সরাসরি এখান থেকে না নিয়ে আমি এখান থেকে জাস্ট গ্রেডিয়েন্ট অফলে নিয়েছি। সেম প্রসেস, আমি এখান থেকে রেডিয়াল দেওয়া আছে না, আমি এখান থেকে লিনিয়ার দিয়ে দিচ্ছি রেডিয়াল। হয়েছে? এর অপশনটাকে আমি চেঞ্জ করতেছি। পজিশনে দেখেন গ্রে কালারে দেওয়া ছিল, এটা ছিল হোয়াইট টাইপের। আর অপাসিটি 100% আমি যেটা করেছিলাম, এবং এখানে যেটা আছে এটা হবে একটু গ্রে কালারের। হয়েছে? একটু এটাকে জাস্ট রিভার্স করে দেন, রিভার্স। হয়েছে? এরকম টাইপের আমি এটাকে জাস্ট এটা এই পিকচারের উপরে ইউজ করতে চাচ্ছি, আনছি। এখন এখান থেকে আমি সফট লাইট ইউজ করব, ব্লেন্ডিং মোডটাকে সফট লাইট ইউজ করব, একটু আর্টিফিশিয়াল লুক বা একটু লুকটাকে অন্যরকম দেওয়ার জন্য সফট লাইট। দেখেন আমি চেঞ্জটা আপনাকে দেখাচ্ছি, এই দেখেন, দেখতে পারতেছি? এখন আমি কি করতেছি, এটার অপাসিটিটাকে আরেকটু কমায় দিচ্ছি। আমি আর 45 রাখি। হয়েছে? এবার এটার মধ্যে আপনার যে মনে হয়, দেখেন এটার মধ্যে একটা হালকা একটা টেক্সচার আসছে, দেখতে পাচ্ছেন একটা টেক্সচার আসছে। আমি যদি বন্ধ করি, দেখেন এই টেক্সচারটা চলে যাবে, দেখতে পারতেছেন? এই টেক্সচারটা দেওয়ার জন্য আমি এই অপোজিট ব্লারটা ইউজ করছি। এবার দেখেন এই জিনিসটা আমার কি কালারের, রেড কালারের, এবং রেড এর মধ্যে হোয়াইটটা খুব ভালো ফোটার কথা, তাহলে আমি এটার কালার কি দিব, হোয়াইট দিয়ে দিব। 200 আছে, আমি একটু কমায় নিচ্ছি। আমি টেনে এই সাইড দিয়ে যাচ্ছে, এটাকে একটু, আমার দেখি ফন্ট এটা পছন্দ হচ্ছে না অ্যাটম, আমি একটু অন্য ধরনের ফন্ট দেওয়ার চেষ্টা করতেছি, একটু আর্টিস্টিক টাইপের, বোল্ড টাইপের, বিউটি, এটা ভালো আছে। এটাকে আমি উপরের দিকে ইউজ করছি এবং এটাকে জাস্ট আমি হোয়াইট কালারে দিতে চাচ্ছি। আসছে?
হুম। আচ্ছা, এখন দেখেন আমি একটা জিনিস চাচ্ছি, যে আমি চাচ্ছি যে বিউটির এই জিনিসটা যেন দেখে এরকম মনে হয় যে এটা পিছনে আছে, এই ইউ ইউ এবং কোন কোন জিনিসটা, ইউ আর টি এর যে অংশটা, এগুলো এটার পিছনে থাকবে, এরকম কিছু যদি আমি চাই, তাহলে এটার ক্ষেত্রে আমি কি করতে পারি? দেখেন আমি এটা সরাসরি এই জায়গাতে বিউটির উপরে একটা মাস্কিং অ্যাড করব, কারণ অনেক সময় এটা ইউজ করে। জাস্ট এখান থেকে আপনি সফট রাউন্ড ব্রাশটাকে নেবেন, আমরা মাস্কিং অ্যাড করছি, ব্ল্যাক মানে কি ঢেকে রাখা, তাহলে আমি এখান থেকে জাস্ট সিম্পলি একটু ব্রাশটাকে ছোট করে নিয়ে আফসা ভাব, এই যে এইটুকুকে আপনি ডার্ক করে দেন। আমি ওই জিনিসগুলো ঠিক করে দিব, অসুবিধা নেই। আর এর এইটুকু অংশ, এখন আমি এখান থেকে সফট রাউন্ড আছে, এটাকে আমি হার্ড রাউন্ড করে নিচ্ছি, হয়েছে? একটু নেন, আমার যেইটুক জিনিসের দরকার সেটুককে এক্স দিয়ে আপনি এটাকে রিপিট করে নেন, এক্স দিচ্ছি, আমার এইটুক যেন থাকে। ব্রাশটাকে আরো ছোট করে নেন, তাহলে আরো পারফেক্টলি কাজ করতে পারবেন। স্মুথনেস জিরো করা আছে, এই জন্য আমার শার্প দেখেন যেই দাগগুলো অনেক শার্প হচ্ছে, তাই প্রয়োজন মতো আমি এটাকে এডিট করে নিব। আমি এক্স দিই, তাহলে এটা আবার এই নিচের অংশগুলোকে ঠিকঠাক মতো পজিশনিং করে নিচ্ছি। এক্স দিলে আবার সেম প্রসেস। আমি আমার এক্স দেন এইটুকু বুঝছি, দেখেন আসছে, দেখে মনে হচ্ছে না যে পিছন দিক দিয়ে গিয়েছে? এরপরে আমি এই লেখাগুলোকে হাইলাইটস করে নেন, এটা সবগুলোকে আমি হোয়াইট করে দিই, যেহেতু এটা ব্ল্যাক কালার, এটার মধ্যে আপনার হোয়াইট কালার অটোমেটিক যাবে। এটাকে আপনি এখানেও দিতে পারেন পজিশন মতো, আপনি এখানে এটা উপরে বসাই দেখেন হাইলাইটস করার জন্য। আচ্ছা, এইবার দেখেন আমরা ওখান থেকে একটা ইন্সপিরেশনে যে কাজ করতেছিলাম সেটার মধ্যে কি রকম ছিল, এই সাইডে কিছু টেক্সট দেওয়া ছিল, এখানে এই টেক্সট দেওয়া ছিল, দ্য পাওয়ার অফ দ্য গুড লিপিস, কি লিখছে, লিপেস্টাল, জাস্ট এখানে এইটুক লেখা আছে, এটাকে হাইলাইটস করছে ওরা। তা আমরা এখান থেকে দেখেন লেখাগুলোকে, আনলিমিটেড র্যান্ডম কোনটা, দ্য পাওয়ার অফ দ্য গুড লিপস্টিক, কুইক মুড, এইটুকু আলাদা একটা জিনিস ছিল, কন্ট্রোল এক্স দিয়ে আমি এই লেখাটাকে আলাদা নিয়ে নিচ্ছি, কন্ট্রোল ভি। এটাকে আমরা কোনভাবে ইউজ করব, আর মনে করেন এখান থেকে এই লেখাগুলোকে অন্যভাবে ইউজ করতেছি, এস, কত কথা, এখানে আমি এইটুক লিখে একটা অপশনে রাখতেছি, কন্ট্রোল সি বা কন্ট্রোল এক্স। আচ্ছা, কন্ট্রোল ভি। এখন দেখেন আমি এটাকে নিজের মতো করে আগে সাজাবো, এটাকে আমি যদি মনে করেন যে যেইটুকু অংশ এই হুক, ইওর ইউথার বিউটি, এই ট্রেন্ড, এখান থেকে আমি এটাকে নিচে দিচ্ছি, হাউ টু, এইটুক জিনিসকে আমি আবার এক্স দিয়ে আর একটা লাইনে নিয়ে যাচ্ছি। আগে দেখবেন যে ওনারা তো আপনাকে টেক্সট গুলো কিন্তু আপনাকে ক্লায়েন্টই দিয়ে দিবে, যে তার কি কি টেক্সট এখানে ইউজ হবে। সো এটা নিয়ে টেনশনের কিছু নাই, যেমন আমি এখান থেকে জাস্ট নিজের মতো করে পজিশন গুলো ঠিক করেন, যেমন এখানে এত বড় যদি ফন্ট দিই, এটাতে মিলতেছে না, মিলতেছে, তাহলে এটাকে আপনাকে কমায় নিতে হবে, এটাকে কিভাবে ইউজ করলে ভালো হয় সেটা দেখতে হবে। এখান থেকে দেখেন, নিয়ে নেন, এখান থেকে নিলাম, এখান থেকে নিলাম, এইভাবে আমি যাচ্ছি এটাকে ইউজ করতে। আর এই লেখাটাকে আমি হাইলাইটস করতে চাচ্ছি, বোল্ড করতে চাচ্ছি, এখান থেকে আপনি বোল্ড দিয়ে দেন।
এটাকে আমি একটু হাইলাইটস কালার, আমি এখানে ব্ল্যাকের মধ্যে ইয়েলো কালার দিয়ে এটাকে হাইলাইটস করতে চাচ্ছি, বুঝছে? আর এইগুলোকে হোয়াইটই, কিন্তু একদম পিওর হোয়াইট দিলে আবার দেখেন খুব বেশি ফোকাস চলে যাবে, একটু অ্যাশ কালার দেন যাতে হাইলাইটসটা একটু কম হয়। সাইজ যেটা এটা বড়, এগুলো সাইজ আমি অত বড় দিব না, এগুলোর সাইজ আমি একটু ছোট দিব। যেমন আমি এখান থেকে 14 16 যেটা, হ্যাঁ এটাতে মোটামুটি ভালো হচ্ছে, দেখা যাচ্ছে। এটাকে দিলাম, সেম প্রসেস গুলো আমি অন্যটার ক্ষেত্রে ইউজ করব। আমি এইখানকে ধরলাম বিউটি, এটা আমার হাইলাইটস হবে, এইটুককে আমি ইয়েলো কালার করে দিচ্ছি। জাস্ট নিজের মতো করে এই জিনিসগুলোকে সাজিয়ে নিব এখান থেকে। বোল্ড, আর এইগুলো সাইড আমি 14 দিয়ে দিব, 14। এবং এটা হোয়াইট, মানে অ্যাশ কালার টাইপের, ঠিক আছে? এগুলো হুক টাইটেল, গ্যাপ রাখেন, এটাকে একটু গ্যাপ দেন। এইটা একটা টেক্সট, এইটাকে আমি জাস্ট এই জায়গাতে রাখবো, এবং এটার সাইজ আমি 14 করে দিব। গাইড, এই লেখাটুক লাগবে না, 2 থেকে আমি এটাকে নিচে দিচ্ছি। এইটাকে দিলাম এই কালার, এবং সেম ভাবে হাইলাইটস এইটাকে আমি 18 দিয়ে, 18 দিয়ে এটাকে বোল্ড বানাই দিচ্ছি। এবং এটার কালার হবে, হয়েছে? এবং এইটা, এটা দেখেন সেন্টার, আমি জাস্ট এটাকে পুরোটাকে আরেকটু বড় করতেছি। এটা হচ্ছে হাইলাইট টেক্সট যেটা, সেইটা। তাহলে আমরা দেখেন এই লেখাটাকে আমি নিজের মতো করে, আপনি উপরে যে অ্যাটম লেখা দিছিলাম না, ওইটা মোটামুটি বেশি হাইলাইট হয়েছিল, আমি ওই লেখাটা এখানে ইউজ করতে চাচ্ছি, অ্যাটম। দেখতে পাচ্ছেন? এবং কুইক, এইটুকু দিচ্ছি না, আমি যাচ্ছি কুইক মোড। এই জিনিসটা হচ্ছে, বা যে লেখক বা যে যে কথাটা বলেছে তার নাম হয়তো এইটা হইতে পারে। আমি এখানে এই ফন্টের সাইজটা একটু কম করে দিচ্ছি, 18 টাইপের করে দিচ্ছি, বা এত বড় করার দরকার নেই, হয়েছে? এখন এইটাকে আমি নিজের মতো করে হাইলাইট, যদি আপনি কোটেশন দিয়ে করতে চান সেটাও করতে পারেন। আমি এখান থেকে এটার হাইলাইটস কালার ইয়েলো, যেহেতু আমি ইউজ করেছি, আমি ইয়েলো ইউজ করতে চাচ্ছি। জাস্ট এখান থেকে ইয়েলো কালারটাকে হাইলাইটস করতেছি, এবং আমি এটাকে আর একটু উজ্জ্বল ইয়েলো দিতে চাচ্ছি, হয়েছে? এবং আমি চাইলে এটা এটা যদি কোনো স্টাইল ইউজ করতে চান আপনি, সেটাও কিন্তু পারবেন। আর এইটাকে আমি হোয়াইট কালার, হোয়াইট দিয়ে দিচ্ছি, এবং এটাকে আমি সেন্টারাইজ করে ফেলছি। এই দেখেন, যদি আমি একটু বড় করতে চাই, খারাপ লাগবে না আশা করা যায়, হয়েছে? এখন আরো কিছু এলিমেন্টস আপনাকে দিতে পারে, এখানে আমি একটা গ্লেসির জন্য একটা এফেক্ট ইউজ করতে পারি। আমি এখান থেকে যদি এমবেডের মধ্যে দেখি কিছু আছে কিনা, একটা শাইনিং একটা পিকচার, এই তো, বা যেখানে আপনি চাচ্ছেন যে এখান থেকে এইটাতে হোক, বা এইখানে হোক, যেখানে আপনি শাইনিং চাচ্ছেন, আমি চাচ্ছি যে এই জায়গাতেই শাইনিংটা আসুক, যে ফাঁকা লাগতেছে তাই আমি জাস্ট এটাকে নিয়ে আসতেছি। আচ্ছা, এখন দেখেন আমি এইটা যদি ইয়েলো কালার দিতাম তাহলে মনে হয় যে আমার একটু বেশি ভালো লাগতো, কালারাইজটা ঠিক হইতো। তাহলে এটাকে আমি করবো কি, এখানে ডবল ক্লিক করেন, ওভারলে কালারে যান, কি কালার করতে চাচ্ছি আমরা, হয়েছে? যেটা আপনার মন চাচ্ছে আমি এখানে এই কালারটাকে সিলেক্ট করে দিলাম, হয়েছে? এইবার আপনি এখান থেকে এটার মাল্টিপ্লাই করে দেখেন, বা আপনি ওভারলে করে দেখেন। ওভারলে করলে ভালো লাগতেছে না, স্কিন লাইটিংই ভালো ছিল, এটাই ঠিক ছিল। আচ্ছা, এবং আমি দেখেন এখানে একটা জিনিস প্রবলেম হচ্ছে, দেখেন এখানে একটা ছায়ার মতো চলে আসছে। কারণ হচ্ছে যে এইখানে আমরা যে জিনিসটা ইউজ করছি,
সেটা কিসের ইউজ করছি, এটা পিকচার নিয়ে ইউজ করছি, তো পিকচারের তো এই অপশন গুলো থাকবেই। তো এটাকে আমরা মাস্কিং এর মাধ্যমে ঠিক করে ফেলতে পারবো। এখানে মাস্কিং নেন, সফট রাউন্ড ব্রাশ করেন, এখানে হার্ড করা আছে, সফট রাউন্ড করে দেন, ব্রাশটাকে একটু বড় করেন, এই জিনিসগুলোকে আস্তে আস্তে মিশাই দেন। হয়েছে? আর আপনি চাইলে এটার অপাসিটিকে যদি কমাতে চান কমাতে পারেন, যে না আমি এত হাইলাইট চাচ্ছি না, সেটা আপনি করতে পারেন। চাইলে এটাকে সাইজটাকে আমরা একটু ছোট করে দিতে পারেন, যেভাবে আপনি ইউজ করতে চাচ্ছেন। আমার মনে হচ্ছে এখানকার থেকে অন্যদিকেই ভালো লাগবে। এখানে ইউজ করি আমি, ওখানেই করতে হবে না কিছু না, এইভাবে একটা হাইলাইটস দিলাম। হয়েছে? মোটামুটি আমার কাজ শেষ। আমি যদি চাই যে এই ফোনটাকে এত বড় রাখবো না, এটাকে ছোট করতে চাচ্ছেন, তাও করতে পারেন। আর এখানে 26 আছে, আমি 18 দিয়ে দিই। দেখেন, মোটামুটি আমার ম্যাগাজিনের যেই ওভারঅল ব্যাপার সেটা আমার ডিজাইন করা কমপ্লিট, এলিমেন্টস গুলোকে। হয়েছে? মানে এটা কি আপনি আউটপুট আকারে ম্যাগাজিন আকারে ইউজ করতে পারেন। এখন দেখেন, এই জিনিসটাকে একটু হাইলাইটস করতে পারলে ভালো, কারণ এটা হচ্ছে ডেট, কবে করছে। ও আর একটা ছিল কি, বার, একটা বার ইউজ করতে হবে এখানে, যাতে এই আপনার এখানে গ্যাপ আছে, গ্যাপটা এখানে এটাই পূরণ করি। ইস্যু ডেটটা 30 নাম্বার ভলিউম, এন্ড ডেট হচ্ছে এত তারিখের। বারকোড ইউজ করতে হবে, বারকোড এখানে কি আছে? না, নাই। উম, তার বাংলা টাইপের সমস্যা হয় কেন? ফটোশপ টেক্সট ভেঙে যায়। আমরা টেক্সটের ক্লাসে কিন্তু এটা সমাধান দিয়ে দিয়েছিলাম। আপনি আমার টেক্সটের ভিডিওটা দেখে নিয়েন, ওই ক্লাসে এটার সমাধান দেওয়া আছে, যে বাংলা টেক্সট আমাদের কি জন্য ভেঙে যায়, ওটাকে ঠিক করতে হয় কিভাবে, সবকিছু দেওয়া আছে। বারকোড কি এখানে আছে? নাই। আচ্ছা, আমি এখান থেকে, আচ্ছা বারকোড এখানে একটা আছে, এই তো। দেখতে পাচ্ছি? এটা কি আমি জাস্ট নিজের মতো করে ইউটিলাইজ করে নেন। হয়েছে? দেখেন এখানে বারকোড শো করতেছে। আমার কাজ মোটামুটি হয়ে গিয়েছে। এটাই আমার মনে করেন যে ম্যাগাজিনের কভারটা ডিজাইন এটাই হয়ে গিয়েছে। এখন আপনি এটাকেই জাস্ট প্রিন্টে পাঠিয়ে দিবেন, এবং তারা প্রিন্ট করে আপনাকে এই জিনিস প্রোভাইড করে দিবে। দেখেন, আমরা আইডিয়া নিলাম কোনটা থেকে? এইটা থেকে আইডিয়া নিলাম, কিন্তু এটার মতো কি আমাদের হয়েছে? আমরা পিকচার চেঞ্জ করেছি, এলিমেন্টস চেঞ্জ করেছি, তাই না? তো এইভাবে আপনারা, এই দেখেন এইটার মতো একটা আইডিয়া চলে আসছে। আমি এখান থেকে পিকচারটা নিয়ে কালেক্ট করেছিলাম, আমি এখান থেকে, হ্যাঁ এই দেখেন বারকোড, এবং আমি আইডিয়া জেনারেট করেছি এইটার। এইটার একই, দেখেন এইটা এটা একই, খালি কালার চেঞ্জ করে দিয়েছে, দেখতে পারতেছেন? আচ্ছা, তাহলে ম্যাগাজিন ডিজাইন এর এখন এই টাইপেরই সব ডিজাইন, ম্যাগাজিন বলেন, বুক বলেন, আমরা সবাই এখন মোটামুটি ইলাস্ট্রেটর শেষ করে আসছি, ফটোশপের ভিতরের যে সেটিং ছিল, এফেক্ট ছিল, সেই জিনিসগুলো শেষ করে আসছি। এখন এগুলোর ইউজগুলো আপনাকে করতে হবে। এখানে যে ম্যাগাজিন ডিজাইন করলাম, এটা এমন কিছুই না, কারণ আমি আগেই বললাম যে ফ্লায়ার ডিজাইনের মতো জাস্ট এলিমেন্ট থাকবে, আর কি কি জিনিস থাকবে এটা হচ্ছে ম্যান্ডেটরি। যে কি রিলেটেড আপনি এই ম্যাগাজিনটা বানাতে যাচ্ছেন, বিউটি রিলেটেড, কোনো ফ্যাশন রিলেটেড, কোনো অ্যাওয়ার্ড রিলেটেড, সেটার নাম এখানে মেনশন থাকবে, কবে রিলিজ হচ্ছে সেই ডেটটা উল্লেখ থাকবে, বারকোড ইউজ থাকবে, এবং কিছু যে হাইলাইটস টেক্সট গুলো সেগুলো উল্লেখ করা থাকবে, যেখানকার মধ্যে এই জিনিসটা হাইলাইটস, এই এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, এই জিনিসটা পাইছে, এই একজন অভিনেতা আসছে, এরকম জিনিসগুলো এখানে ইউজ করা হবে। আর বাদ বাকি তো সবই আমরা ব্যবহার করছি যে কিভাবে করতে হয়।
তাহলে আপনারা বানাইতে পারবেন না এরকম ম্যাগাজিন গুলো? ইনশাল্লাহ স্যার। আচ্ছা, আমরা যে কাজগুলো করতেছি সবাই মোটামুটি পারবেন আশা করা যায়, আমি মনে করি যে সবাই পারবেন, কিন্তু কেউ প্র্যাকটিস করতেছি না মনে হয়, না করতেছি? প্র্যাকটিসের মনে হচ্ছে ঘাটতি থেকে যাচ্ছে। কারণ প্র্যাকটিস করলে তো আমি হয়তোবা এখানে না হোক, গ্রুপে হোক, একজন কালকে আমাকে মেসেজ দিয়েছিলেন যে সে গ্রুপে পোস্ট করছে, তো এই জিনিসগুলো তো আমি দেখতে পারতাম যে কেউ পোস্ট করতেছে কেউ করতেছে না। তো জিনিসগুলো একটু যদি আপনারা কাজ করে থাকেন একটু পোস্ট করেন, কারণ যতক্ষণ পর্যন্ত এটা পাবলিশ না করবেন আপনার আসলে কাজের কোয়ালিটি বলেন আর এই জিনিসগুলো আসলে আসবে না, যে ঠিক হবে না। আপনি ভুল না করলে শিখবেন কোথা থেকে? কাজ করতে গেলে তখন তো ভুল আর ঠিকটা বুঝতে পারবেন, যে আমি কতটুকু ভালো পাচ্ছি বা ঠিক পাচ্ছি না ভুল পাচ্ছি। তো এই জন্য আপনাকে কাজটা করতে হবে। আচ্ছা, তাহলে এই জাস্ট ম্যাগাজিন এখান থেকে এখন আমি পিকচারটা সেভ করে রাখি। এখানে আসছে পিকচারটা, এখানে জেপিজি আকারে 100% কোয়ালিটি, সাইজ এখানে যেটা আছে সেইটাই সেভ দিয়ে দিচ্ছি, আর ডেস্কটপে থাকুক। উইন্ডোজ ভি, অনেক লিখছি। ম্যাগাজিন কভার, এই দেখেন মোটামুটি আমার এই তো কভারটা যখন আপনি শো করবেন বা কাউকে প্রোভাইড করবেন, দেখেন অ্যালাইনমেন্ট, আর এটা দেখেন খুব বেশি গ্যাপ থাকে না, এই একটা জিনিস মাথায় রাখবেন। আমি এখানে যে অনেক কম গ্যাপের নিলাম, এখন আপনারা বলতে পারেন স্যার এত কম গ্যাপ নিলেন কেন, দেখতে তো অনেক গ্রিনজি লাগতেছে বা মনে করেন যে ক্রাউডি লাগতেছে। তো এই কারণটা হচ্ছে ম্যাগাজিনের একদম ফুল পেজি ডিজাইন থাকে, বুঝতে পারতেছেন? এই জন্য আমি একদম খুব অল্প একটা মার্জিন নিয়েছি, যাতে এলিমেন্টস গুলো পুরো এরিয়া জুড়ে আমি প্রোভাইড তাকে শেয়ার করতে পারি বা ছাড়তে পারি। আর এটা প্রিন্টে যখন যাবে তো জি। কাটিং এর সমস্যা হবে না এত না কম দেওয়াতে? না না, এটা দেখেন আমার যে ব্যাপারটা, আমার এটা হচ্ছে মার্জিন, এটা ভিতরেরটা যেটা কাটিং হয় সেটাকে বলা হয় কি ব্লিড। তো হ্যাঁ। ব্লিড এরিয়া অবভিয়াসলি এটার বাইরে যাবে, এটার ভিতরে আসবে না, বুঝতে পারতেছেন? আচ্ছা আচ্ছা। এই জি। জন্য এই জন্য আপনার টেনশন করার দরকার নাই, আমি মার্জিনটা দিয়েছি এটা ভিতরের, ভিতরের অংশ, বাইরের না। সেভ এরিয়া আর কি। সেভ সেভ এরিয়া, এরিয়া। জি মার্জিন, এই যে বলতেছি। হুম। তো এই জন্য অসুবিধা হবে না, বুঝতে পারতেছেন? তাহলে এই দেখেন আমরা জাস্ট সিম্পল কিছু টেক্সট ইউজ করে বা আইডিয়া জেনারেট করে নিজের মতো করে আমরা একটা ডিজাইন ক্রিয়েট করে ফেলতে পারলাম ম্যাগাজিনের, বুঝতে পারছেন? জি। আহ, আচ্ছা, এরপরে আমাদের যে টপিকটা আছে, নেক্সট দিন কি টপিক আছে দেখেন, ম্যাগাজিনের পর আছে পোস্টার ডিজাইন। আচ্ছা, হ্যাঁ, পোস্টার ডিজাইন ম্যানিপুলেশনস। আচ্ছা, ম্যানিপুলেশনের মধ্যে আমরা অনেক কাজই ইতিমধ্যে করে আসছি, ম্যানিপুলেশনটা মেনলি হচ্ছে মাস্কিং এর উপর ডিপেন্ড করে। আর পোস্টার ডিজাইন, এখন যদি আমি এটা বলি, মুভি পোস্টার ডিজাইন আমরা দেখছি না দেখি নাই? কখনো করছেন, ট্রাই করছেন মুভি পোস্টার ডিজাইন বা নাটকের পোস্টার? আমি যদি এখান থেকে আমরা এই যে ডিজাইনটা করলাম না, টাইপ এই টাইপেরই হবে। স্যার, ভাই সমস্যার সমাধান দিতে পারবে, কি লিখছে? স্যার দিতে পারবে। আচ্ছা, যেটা বারবার বলতেছেন এখানে স্যার, এই যে সমস্যা ভেঙে যাওয়ার যে ব্যাপারটা, তো এটা আমরা বললাম যে আমাদের যেই টাইপ নিয়ে ক্লাস আছে, ওই ক্লাসের মধ্যে আমরা এটা সুন্দর করে বিশ্লেষণ করেছিলাম যে কি জন্য টেক্সটটা ভেঙে যায়, এটাকে ঠিক করবেন কিভাবে, সবকিছু দেখিয়েছিলাম। আমি যদি এখানে ইউজ করি, দেখেন আমি যদি এখানে আমি কোনো বাংলা টেক্সট ইউজ করি, আপনার যে লেখাটা আছে এই লেখাটাকে আমি কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে জাস্ট টেক্সট নিয়ে আমি ইউজ করতেছি, কন্ট্রোল ভি, আমার এখানে কিন্তু ভাঙতেছে না, দেখতে পাচ্ছেন? আমার এখানে দেখেন ঠিকঠাকই আসতেছে, কারণটা আমি আপনাকে দেখাই দিই। এই যে আমাদের এডিট, প্রেফারেন্স, এখানে দেখেন জেনারেলে একটা অপশন আছে, বা টাইপে চলে যান, টাইপে চলে যান, এইখানে দেখেন আপনাদের এই অপশনগুলা সবগুলো এইরকম আছে কিনা সেটা একবার দেখে নেবেন।
দেখতে পাচ্ছেন এই জায়গাতে যখন আপনারা অনেকগুলো দেখেন আপনার টিক মার্ক থাকে না, তো এই প্রবলেম হইতে পারে। আর আরেকটা হইতে পারে, এখানে আছেন, এইখানে এসে দেখেন কই গেল, ইন্টারফেস টুলস হিস্টোরি, কই গেছে, হিস্টোরির মধ্যে টাইপের মধ্যেই তো আছে, ঠিক আছে এখানেই আছে। এই দেখেন অটোমেটিক্যালি দেখেন, এই যে নিউমারিক লিস্ট টাইপ পাবেন, আর একটা এই যে এইটা সেট ডিফল্ট ফন্ট নেম ইংলিশ মিসিং গ্যাপ, কোন একটা জায়গায় যত সম্ভব এইটাতে টিকমার্ক দেওয়া থাকে না, তো এইটার জন্য ভেঙে যায় পরবর্তীতে। আপনি জাস্ট এইখানে এসে এই জিনিসগুলো দেখবেন সবকিছু ঠিক আছে কিনা, এরকম যদি থেকে তাহলে অটোমেটিক্যালি আপনি ওই জায়গাতে দেখবেন যে কাজ করবে। আর এইটাতেও, এটাকে যদি আমি ওকে দিয়ে দিই, এবার দেখেন আমি যদি আবার দিয়ে দিচ্ছি কন্ট্রোল ভি, এবার সব ঠিকই আছে আমার। প্রবলেমটা ওই জায়গাতে, জাস্ট এডিট থেকে প্রেফারেন্সে যাবেন, এখান থেকে টাইপের যে অপশন আছে টাইপে এসে দেখবেন যে সবগুলো টিক মার্ক দেওয়া আছে কিনা, না থাকলে দিয়ে দিবেন, তাহলেই ঠিক হয়ে যাবে, অসুবিধা নাই। বুঝতে পারছেন? যার প্রবলেম আছে সে এটা একবার ট্রাই করে দেখেন। আর যদি তাও না হয় তাহলে একটা কাজ করবেন, জাস্ট ফটোশপটা কেটে দিয়ে আবার অন করবেন, ওই সেটিংটা চেঞ্জ করার পরে ফটোশপটা কেটে দিয়ে আবার অন করে তারপর কাজ করে দেখবেন যে ঠিক হয়ে যাবে, ইনশাল্লাহ অসুবিধা হবে না। বাংলা লেখার ক্ষেত্রে, ফটোশপের ক্ষেত্রে, ইলাস্ট্রেটরের ক্ষেত্রেও এরকম অপশন আছে, ইলাস্ট্রেটরটাও দেখানো আছে। আচ্ছা, এই ছিল আমাদের ব্যাপার। নেক্সট দিন আমরা একটা পোস্টার ডিজাইন দেখবো। পোস্টার ডিজাইন বলতে আমি জাস্ট দেখাই দিচ্ছি আজকে। আমি এখান থেকে যদি মুভি পোস্টার লেখেন, MOVI, মুভি আর POS। মিটিং টাইম আর 5 মিনিট আছে। আচ্ছা, বুঝতে পারতেছি, ওই তো আমি এটা শেষ হলে আর কন্টিনিউ করব না, এই জন্য আমরা দেখাই দিচ্ছি। আমাদের যে টপিক ছিল, টপিক কিন্তু আমরা শেষ করে দিচ্ছি, কভার আপ। এই যে দেখেন, এই যে এলিমেন্টস গুলা দেখতে পারতেছি, এটা কিভাবে করছে, মুভি একটা পোস্টার বানাইছে। এখানে দেখেন এই ছবির যে স্টাইল গুলো এটার মধ্যে কিভাবে ঢুকাইছে। তো এই জিনিসগুলো নিয়ে আমরা কালকে একটা ক্লাস নিব ইনশাল্লাহ। এই ধরনের একটা ডিজাইন ক্রিয়েট করব, এবং কিভাবে করেছে, কি কি এফেক্ট ইউজ করছে, কিভাবে কোটার মধ্যে এই জিনিসগুলোকে ইউজ করছে, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আর মিটিং টাইম 4 মিনিট আছে, 5 মিনিটও নাই। আজকে যে ম্যাগাজিন নিয়ে জাস্ট আমরা যেটুক জিনিস দেখলাম, এইটার মধ্যে আপনাদের কোনো কনফিউশন বা প্রবলেম আছে কিনা সেটা বলেন। না স্যার, আমার তো নেই। এই জন্যই বলতেছি। আর দেখেন পোস্টার ডিজাইন গুলো বিভিন্ন সবগুলো দেখেন এই টাইপের হয়ে থাকে। মুভি যদি হয়, এই দেখেন এটা কি অন্য একটা এলিমেন্টস, এটা একটা অন্য এলিমেন্টস নিয়ে এসে এক জায়গায় করে কালার গ্রেডিং ঠিকঠাক করছে, একটা এফেক্ট দেওয়া হয়েছে। এই তো দেখেন মাস্কিং এর কাজ দেখতে পারতেছি। এই দেখেন বেশিরভাগ ক্ষেত্রে মুভি স্টাইলগুলো এটা হয়, দেখেন এইটা, এটা করছে কিভাবে, এটাও মাস্কিং, কিন্তু এখানে একটা পেপার, কি বলে, পেপার টেক্সচার্স ইউজ করা হয়েছে, এবং পেপার কাট টেক্সচার্স, এবং ওইটাতে একটা আগুন ধরানোর এরকম একটা পিকচার আছে, সেইটাকে ইউজ করা হয়েছে। এবং দেখেন এই পিকচারের কালার এটার উপর আসছে, এরকম একটা ইফেক্ট আসছে না, যে ফায়ারের আগুনের কালারটা এটার ফেসের মধ্যে আসছে। তো এইগুলোকে কিভাবে ইউজ করতে হয় আমরা নেক্সট দিন ইনশাল্লাহ দেখবো। এই দেখেন সিম্পল কিছু, এটা কি সব পেপার টেক্সচার্স, এখানে একটা অপশন রাখা হয়েছে, এটার মধ্যে আরেকটা রাখা হয়েছে, এখানে আরেকটা, তিনটা জায়গায় তিনটা ক্লিপিং মাস্ক করে তিনটা পিকচার ঢোকানো আছে, শেষ। এই সেম জিনিসই দেখেন, একই লেআউট, লেআউট কাজ একই, কিন্তু লেআউট গুলো একটু আলাদা আলাদা। আচ্ছা, আপনাদের 1 মিনিট আছে মোটামুটি এই ক্লাসের। তাহলে দেখেন এই সিম্পল ভাবে এখন দেখেন এই ম্যাগাজিন ডিজাইনটা আমরা কতজন দেখলাম, প্রায় আজকে দেখছি 18 জনের মতো এখনো আছি। তার মানে মোটামুটি 18 জন না হলেও 15 জন 16 জন ক্লাসটা পুরোটা কন্টিনিউ করছেন। সিম্পল জিনিস, খুবই অল্প সময়ে কাজ। তা আমি আশা করব যে এই 15 16 জন চেষ্টা করবেন করে আমাদের যে এই গ্রুপে আছে, গ্রুপে একটু পোস্ট দিবেন এই ধরনের ম্যাগাজিনগুলো। বুঝতে পারছেন? ম্যাগাজিন ডিজাইন লিখে
সবাই একটু পোস্ট করবেন, ঠিক আছে? আপনাদের হোমওয়ার্ক আমি আসলে এইভাবে দেওয়া হয় না, এবং কারণ আপনাদের কাছে নেওয়ার টাইমটা ঠিক মতো পাই না আমি। তো এই জন্য স্যার কোন আপাতত গ্রুপে? আমাদের ই লার্নিং এর প্রাইভেট গ্রুপ আছে না, আপনারা দেখছেন না, কখনো দেখেনি? ওটা আমি, কি ফেসবুক গ্রুপ হ্যাঁ জি নাকি? জি, ফেসবুক গ্রুপে জি। ও, আমি যদি এখানে দেখেন, আমি যদি ই লার্নিং এর আর্নিং লিমিটেড লিখি, এই তো এই গ্রুপে আপনারা পোস্ট করে দিবেন। এই তো দেখতে পারতেছি, দেখেন 24,000 মেম্বার আছে এই গ্রুপের মধ্যে, আপনারা জাস্ট পোস্ট করে দিবেন। এই দেখেন একজন গতদিন একজন করেছিলেন, যেই আমরা কাজগুলো শিখেছিলাম, এই দেখেন সেই পোস্ট করেছে তার কাজগুলো, যে সে কাজ করতেছে। স্যার গ্রুপের লিঙ্কটা দিয়ে দেন। আচ্ছা, দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। শেয়ার।